বাবার লাশ ঘরে রেখে পালিয়ে গেছো, সন্তানের লাশ ঘরে রেখে পালিয়ে গেছো। এমনও লাশের দাফন করেছি, 166 জন লাশের দাফন কার্যে সহযোগিতা করেছি চাঁদপুর আমাদের ইসলামী আন্দোলনের টিম। এমনও লাশের দাফন করছি যে লাশের মা বাবা সন্তান কেউ নাই, ঘরের চৌকাঠে লাশ ফালাইয়া দিয়ে চলে গেছে। এমনও লাশের দাফন করছি যে লাশের সন্তান ফোন করে বলছে বাবার লাশ অমুক ঘরে পড়ে আছে, এসে ব্যবস্থা করে দিয়ে যান। কোথায় ছিলি তখন? ছাত্রলীগ, যুবলীগ, বাংলাদেশে আর একজন আছেন যারা যিনি এই কষ্টগুলা করছেন, বিবাড়িয়ার সন্তান, সম্ভবত এই যে কি ফাউন্ডেশন ওনার, তাকওয়া ফাউন্ডেশনের কিছু পিকচার দেখেছি। আবার এমন পিকচার নিজে তুলেছি, পুকুর পাড়ে লাশ পড়ে আছে, বাগানে লাশ পড়ে আছে, এই লাশের বাবা আছে, লাশের মা আছে, লাশের ভাই আছে। এই লাশ যেই রাজনীতি করত সেই রাজনীতির লিডার আছে, সেই রাজনীতির বড় বড় নেতারা আছে। আজকে সেই লাশের পাশে কেউ নাই। কে দাফন করেছে? কে কবর দিয়েছে? কে গোসল দিয়েছে? এমনও লাশের গোসল এই 2 হাত দিয়ে দিয়েছি। গোসল দেওয়ার সময় তার গায়ে 108 ডিগ্রি জ্বর ছিল, 108 ডিগ্রি জ্বর ছিল গোসল দেওয়ার সময়। কলিজা ফেটে যায় দুঃখে। আজকে এমন এমন ব্যক্তির বিরুদ্ধে যাদের নির্দেশে ওলামায়ে কেরাম এই কাজগুলো করতে, যাদের নির্দেশে আমরা এই কাজ করছি, তোমাদের নেতারা আজকে যারা ভাস্কর্যের পক্ষে কথা বলতে গিয়া আল্লামা ফয়জুল করিম আর মামুনুল হক আর বাবুনগরীকে গালি দাও, গ্লাস করা চতুর্মুখী গ্লাস করা রুমের মধ্যে এসি রুমে বসে কোন কথা বলার প্রয়োজন হইলে কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে ভিডিওতে কথা বলছে, সামনে আসে নাই। কিন্তু প্রতিটা লাশকে কাঁধে করে গোসল দিয়ে আদর যত্ন করে কবরে রেখেছি। কোন সেবার কমতি ছিল না। আমাদের ঘরেও তো বিবি আছে, আমাদের ঘরেও তো আমাদের মা আছে, আমাদের ঘরে আমাদের বাবা আছে। কোন বাবা চায় না তার সন্তান অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাক। কোন প্রিয়তমা বিবি চায় না তার প্রিয়তম স্বামী অনিশ্চিত গন্তব্যে চলে যাক। যতটি লাশের দাফন আর কাফনে রওনা হয়েছি, বিবি কিছু সময় চুপ ছিল, নীরব ছিল, জবানে বলতে সাহস করে নাই যে যায় না। কারণ সে জানে সে এমন এক স্বামীর ঘরে এসেছে যে স্বামী ইসলাম মানবতার ব্যাপারে কোনো ছাড় দেয় না, মানবতার প্রয়োজনে এগিয়ে যায়, ইসলামের প্রয়োজনে এগিয়ে যায়, দেশের প্রয়োজনে এগিয়ে যায়। আরে আমাদের বিবিদের তো আমাদের উপর মহব্বত আছে, আমাদের সন্তানও তো আছে, সন্তানের উপরও তো আমাদের মহব্বত আছে। তোরা বের হস নাই, কিন্তু আমাদের সন্তানের মহব্বতকে আমরা তালাক দিয়েছি, বিবির মহব্বতকে লাথি দিয়েছি, বাবা মায়ের মহব্বতকে বাবা মায়ের জায়গায় রেখে দিয়ে বেরিয়ে গেছি তোদের জন্যে। 166 জন লাশ চাঁদপুরে যাদেরকে দাফন করেছি, এদের মধ্যে অসংখ্য লাশ ছিল, অনেকগুলা লাশ ছিল যারা ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, আওয়ামী লীগ করেছে। কই আওয়ামী লীগের কোন নেতাকে তো পাই নাই, যুবলীগের কোন নেতাকে পাই নাই, ছাত্রলীগের কোন নেতাকে পাই নাই। এতগুলো কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছি, নিজের জীবনকে বিপন্ন করে করোনার লাশ দাফনে এগিয়ে গিয়েছি, কাঁধে বহন করেছি, হাতে বহন করেছি, নিজ হাতে ডলে ডলে গোসল দিয়েছি। আজকে আমাকে জুতা মারো, আমাকে দেশ থেকে ভাগায়া দিচ্ছ, আজকে আমি মৌলবাদী, আমি রাজাকার, আমি পাকিস্তানি, তো তুমি ভারতকে সমর্থন করার জন্য তুমিও বাংলার অপরাধী, তুমিও যুদ্ধাপরাধী, তুমিও দেশদ্রোহী। একই অপরাধে যদি আমাকে দেশ ছাড়তে হয় তো এর আগে তোমাকে দেশ ছাড়তে হবে। আমি যে দেশপ্রেমিক এর কোনো সন্দেহ নাই, আমার অসংখ্য প্রমাণ আছে, এ দেশে আমার অবদান আছে, আমার বাবার অবদান আছে, কিন্তু তোমার কোনো অবদান নাই। তুমি শুধুমাত্র আওয়ামী লীগ এই নামটাকে পুঁজি করে তুমি তোমার পেট বাঁচাচ্ছ, তুমি তোমার সন্তানের আহাল পরিবারের পেট বাঁচাচ্ছ। এ দেশে তোমার কোনো অবদান নাই, বরং অবদান আছে লুটতরাজ দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, ধর্ষণের দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, খুন করার দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, মানুষের হয়রানি করার দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, মানুষের হক নষ্ট করার দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ। এগুলোর দিক দিয়ে তোমার অবদান আছে। তুমি সাবধানে কথা বলো।
আজকে বাবুনগরীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের জন্ম বৈধ, এ কথা আমি বিশ্বাস করি না। মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে যারা কথা বলে তাদের জন্ম ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি না। আল্লামা মামুনুল হকের ব্যাপারে যারা অসঙ্গতি কুরুচিপূর্ণ কথা বলে তাদের জন্ম ঠিক আছে, আমি বিশ্বাস করি না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।